আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম দিতে যাচ্ছি। এইটি হচ্ছে রিয়াজুল জান্নাহ, আর এইটা রাসূলের সমস্ত বিবিদের বাড়ি ছিল, সেটা লক করে রাখা হয়েছে, বন্ধ রাখা হয়েছে। আর ওই মেম্বার থেকে বাড়ি পর্যন্ত এটি রিয়াজুল জান্নাহ। প্রথম যেটা গেট, যেই রাসূলের কবরের আগে যেটা গেট, যেখানে আয়াত লেখা আছে সূরা হুজরাতের, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই আয়াত যেই গেটে লেখা আছে সেটি কিন্তু রাসূলের কবর না, লোক ভুল বোঝে। এখানে আবু জুরআ থেকে একটা রেওয়ায়েত এসেছে, সে জামানায় ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালামের মানে কবর এখানে দেওয়া হবে। এইটি যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। হ্যাঁ, এরপরটা হচ্ছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই যে লেখাই আছে, ওনার নাম লেখা আছে হিনা আসসালাত আলা রাসূলিল্লাহ। তারপর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে এই, যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা যখন সালাম দিতে আসতেন তখন বলতেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে সঠিক। এরপরে একটু অগ্রসর হয়ে এখন আমরা রাসূলের কবরে সালাম দিচ্ছি। এই হিনা আসসালাতু আলা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে হচ্ছে হিনা আসসালাত আলা আবু বকর, এইটাতে আবু বকরের কবর, আসসালামু আলাইকা ইয়া আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরেই এই গেট ওমরের, আসসালামু আলাইকা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এরপরে এটা ফাঁকা, এটা কিছু নাই, এটা ফাঁকা, এটা কিছু নাই। এই মসজিদে নববীর টোটাল গেট হচ্ছে 41টি। 41 নম্বর গেট বাবুল বাকি গেট, এটা টোটাল গেট হচ্ছে 41টি। রাসূলকে সালাম দিয়ে যেই গেট দিয়ে আমরা বের হই এটি হচ্ছে বাকি গেট। এরপরে এখানে 40 নম্বর গেট, এটা 41, এরপরে 40। এই 40 নম্বর গেটটা বাবু জিবরিল। এই বাবু জিবরিল, এখানে 40 নম্বর গেট আছে বাবু জিবরিল। এই একটা বর্ণনা এসেছে যে জিবরিল যেহেতু ওইটা রাসূলের বাড়ি ছিল, ওই গেট দিয়ে জিবরিল আলাইহিস সালাম মাঝে মধ্যে ওহী নিয়ে আসতেন। এই জন্যই এই 40 নম্বর মসজিদে নববীর টোটাল গেট হচ্ছে মানে 41টি। সর্বশেষ গেট হচ্ছে বাকি, মানে গেট থেকে বের হয়ে কবরস্থান বাকি। তার ইমিডিয়েটলি আগের গেট হচ্ছে বাবু জিবরিল, 40 নম্বর গেট। এই গেট দিয়ে জিবরিল আলাইহিস সালাম মাঝে মধ্যে ওহী নিয়ে আসতেন, এই জন্য এই গেটকে এই নামে নামকরণ করা হয়েছে। আমরা কি 40 নম্বর গেটটাতে যেতে পারবো? না, যেতে দেয় না। এইটা হচ্ছে বাকি, যেখানে অসংখ্য সাহাবীর কবর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বিবিদের কবর আছে। কিন্তু শিয়া সম্প্রদায় এরা আইডিয়া করে একটা কবর ফাতেমার ধরে নিয়েছে। সেইখানে এসে আগে আমরা দেখতাম, যখন মদিনা ভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তখন ওরা বাহিরে একত্রিত হয়ে ওদের ধর্মের অনুপাতে তারা এসব মাতম টাতম করতো, কিন্তু কথাটা ঠিক না। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কোনো চিহ্ন ছিল না। তিনি ওসিয়ত করেছিলেন, আমি দিনের বেলা মারা গেলে রাত্রি কবর দিবা, আর রাত্রে মারা গেলে রাত্রে কবর দিবা। কবর দেওয়ার পর যেন কবরটা একেবারে মাটির সঙ্গে সমতল সমান করে রাখবা, যেন লোকেরা বুঝতে না পারে যেটা রাসূলের কন্যা ফাতেমার কবর। সুতরাং এই ফাতেমার কবরের কোনো নিশানা নাই। হ্যাঁ, যে বাকিউল গারকাদে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, কিন্তু যে কোথায় তাকে মানে এই দাফন করা হয়েছে এটার কোনো চিহ্ন নাই। এইটি হচ্ছে ভুল। যারা এই ধরনের কথা বলে তারা হচ্ছে ভুল কথা। নির্দিষ্ট কোনো কবর একমাত্র জেনে রাখবো আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, এই 3 জনের কবর ছাড়া কোন সাহাবীর
কোথায় কবর আছে কেউ জানে না। মক্কাতে মানে মাকবারাতুল মুআল্লা, এই মাকবারাতুল মুআল্লা সেখানে ডানে, এই মাকবারাতুল মুআল্লাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে, কারণ খাদিজার মৃত্যু হয়েছিল মক্কাতে। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ মদিনাতে সাধারণত তাদের মৃত্যু হয়েছিল। এই যে একটা প্রশ্ন এসেছে যে এখানে সবুজ গম্বুজ, এই সবুজ গম্বুজকে কেন্দ্র করে ব্রেলভি একটা সম্প্রদায় আছে, ব্রেলভিপন্থী, যারা আল্লাহ থেকে আল্লাহ রাসূলকে তারা বড় মনে করে, এবং ওদের যে চিন্তা ভাবনা এই সবুজ গেঞ্জি, এইভাবে সবুজ টুপি পরে, সবুজ রুমাল পরে, এটার কোনো কিন্তু প্রমাণ নাই। এটা যখন তুরস্ক শাসন করত তখন হচ্ছে তুরস্করা এইভাবে মানে একটা রং দিয়ে দিয়েছে, কিন্তু এই কালারের আলাদা কোনো বৈশিষ্ট্য আছে বলে কোনো প্রমাণ নাই। বরং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কালার পছন্দ করতেন। বলছে সাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পোশাকের কালারের মধ্যে সাদা পোশাক তিনি হচ্ছে পছন্দ করতেন, এবং বলছেন যে তোমরা যখন কেউ তোমাদের মারা যাবে সাদা পোশাকেই তাকে কাফনের কাপড় পরাবা। সুতরাং এই সবুজ গম্বুজ, সবুজ টুপি পরা, এইটাকে যে এক ধরনের এই বেরলভিপন্থী যারা রাসূলকে হাজের নাজের জানে, এই জন্য যারা মিলাদ পড়ে, এই কিয়াম করে, তারা কিন্তু একটা চেয়ার খালি রাখে, একটা চেয়ার খালি রেখে তারা বলতে চায় যে ওই দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে রাসূলের রূহ উপস্থিত হয়েছে, তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে। যে কিয়াম করার যে পদ্ধতি সেটি হচ্ছে সম্পূর্ণ, এটি হচ্ছে শিরিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সলিমউদ্দিনের বাড়িতে সন্ধ্যা 7:30টার সময় মিলাদ হবে, সেইখানে আমাকে উপস্থিত হবে, এইটা যদি মানে রাসূল জানেন কেউ বিশ্বাস করে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে, এই আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানেন না। তো সুতরাং রাসূলকে ওরা হাজের নাজের জানে, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ঈমান ধ্বংসকারী মানে আকীদা বা বিশ্বাস। অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে উনি জীবিত সাহিত্য আছেন, এটা আসলে কতটুকু? অনেক ইউটিউবে তারপর অনেক লেখালেখি, তো এটা দেখি আজকেও আমি 4 নম্বর গেট দিয়ে ঢুকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে রাসূল জীবিত আছেন সরাসরি এইভাবে বলা যাবে না। রাসূল দুনিয়ার জগতে নাই, তিনি আলামে বারজাখের জগতে আছেন। তবে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার উম্মত আমার প্রতি দরুদ এবং সালাম পড়ে, সেই সময় আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেয়, আমি সালামের জবাব দিই। কিন্তু কিভাবে আল্লাহ কবরে রাসূলের রূহ ফিরিয়ে দেন, কিভাবে তিনি সালামের জবাব দেন, এইগুলো সব হচ্ছে উমুরুল গায়বিয়া, অদৃশ্য বিষয়, গায়েবের বিষয়। এর ধরন পদ্ধতি সম্পর্কে জানা নাই। কিন্তু আর একটা হাদিস এসেছে যে নবীদের লাশ এটা মানে কবর ভক্ষণ করে না, অন্যদের লাশ হচ্ছে মানে এই মাটি খেয়ে ফেলে, কিন্তু নবীদের লাশ এটা অক্ষত অবস্থায় থাকবে, এই মর্মে হাদিস এসেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জগতে যেইভাবে জীবিত ছিলেন, কবরে তিনি ওইভাবে জীবিত আছেন। এবং এই তাবলিগ জামাতের এই আপনি ফাজাইলে জাকাত না কোন বর্ণনায় যেন এসেছে যে মানে কিছু লোক হজ করতে এসে রাসূল হাত বাড়াইলেন আর তারা সালাম দিল, এগুলো সব ভুয়া কথা, এগুলো সব হচ্ছে ভুয়া মাসালা। হ্যাঁ, রাসূল কবরে যখন সালাম দেওয়া হয় আল্লাহ তার রূহ ফিরে দেন, তিনি সালামের জবাব দেন, এতটুকু এসেছে। কিন্তু এর দ্বারা রাসূল হায়াতুন নবী, তিনি মানে জিন্দা নবী, এইটা বলা কিন্তু ঠিক হবে না। এইটা হচ্ছে 1 নম্বর গেট বাবুস সালাম, এই বাবুস সালাম দিয়ে ঢুকেই রাসূলকে সালাম দিতে হয়। 2 নম্বর গেটের নাম বাবু সিদ্দিক। এই বাবু সিদ্দিক এইটা এই জন্যই নামকরণ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
রাসূলের মসজিদটা চতুর্দিকে খোলা ছিল এবং মসজিদের এক সাইডে রাসূলের বাসা ছিল। লোকজন যে কোনো সময় মসজিদে ঢুকতো, রাসূলের বাসায় ঢুকতো, এটা ডিস্টার্ব হতো। এই জন্য গেটগুলো বন্ধ রাখা হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে অত্যন্ত মহব্বত করতেন ও আবু বকরের গেটটা খোলা রাখলেন, অর্থাৎ আবু বকর তার বাসায় থেকেই সরাসরি মসজিদে ঢুকে পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবীদের প্রতি যেন আমরা সম্মান দেখাতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুন। হাদা আল্লাহু আলাম। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।